আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও চলে এসেছি আপনাদের মাঝে অরেঞ্জ 1 পাউন্ড কেকের একটি রেসিপি নিয়ে। তো আমি এখানে মেজারমেন্ট করে নিব। এখানে আমি ময়দা মেপে নিচ্ছি। কিচেন স্কেল মেশিনে আমি এখানে ময়দা মেপে নিচ্ছি। আমি বাটির ওজনটা আগেই মাইনাস করে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি, যেহেতু আমার দুইটা ডিমের জন্য আমি নিয়ে নিয়েছি 60 গ্রাম ময়দা। এবার আমি মেপে নিচ্ছি 60 গ্রাম চিনি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার স্কেল মেশিনে 60 গ্রাম ময়দা আমি মেপে নিচ্ছি এবং 60 গ্রাম চিনিও মেপে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা, 1 চুটকি লবণ। আমি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা 2 ডিমের জন্য ব্যবহার করেছি হাফ টিস্পুন, আর 4 টিস্পুন ব্যবহার করেছি আমি এখানে বেকিং সোডা। এর মধ্যে আমি ব্যবহার করেছি ময়দার মধ্যে দিয়েছি লাস্ট পর্যায়ে গুঁড়ো দুধ অ্যাড করেছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এর মধ্যে আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। 2টা ডিমের মধ্যে আমি 2-3 ফোঁটা ভিনেগার দিয়েছি। 1/4 টিস্পুন আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনারা সব সময় ভ্যানিলা এসেন্সটা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিমের গন্ধ খুব দ্রুত দূর হয়ে যায়। আর আমি এখানে দেখতে পেরেছেন ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগারের কারণেও, ভিনেগারটা অতিরিক্ত দিবেন না। অতিরিক্ত ভিনেগার দিলেও দেখা যায় যে অনেক সময় ডিমের গন্ধ অতিরিক্ত বেশি লাগে, মনে হয় যেন ডিমের গন্ধটা খুব বেশি লাগছে। আমি এজন্য এখানে 2 থেকে 3 ফোঁটা ভিনেগার দিয়ে নিয়েছি। এবার আমি চিনি একবারে এখানে অ্যাড করে দিয়েছি। চিনি অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন আমার বিট করতে করতে কত সুন্দর একটা ফোমি টেক্সচারে চলে এসেছে আমার ডিমের ফর্মটা। এবার লাস্ট পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ চামচ অরেঞ্জ ইমালশন। এখানে আমি হাফ চামচ অরেঞ্জ ইমালশনটা ব্যবহার করেছি। এবার সুন্দরভাবে আমি এখানে বিট করে নিব। আর আমি আগেই বলছি, এখানে আমি আগেই তেল অ্যাড করব না। তেলটা